ঢল আর ভারী বৃষ্টিতে আবারও ফুঁসে উঠেছে তিস্তা। তিস্তা ব্যারাজে পানি বর্তমানে বিপদসীমার সমান্তরালে বইছে। কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ার সঙ্গে বাড়ছে উত্তরাঞ্চলের মানুষের সংখ্যা। উত্তর জনপদের সাথে একাকার হয়ে মিশে আছে তিস্তা নদী। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি। জেলার পাটগ্রাম, আদিতমারী সহ 5টি উপজেলার নদী তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি অবনতির দিকে। তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলের জমি নতুন করে পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের লাখো মানুষ। ঘর ডুবি যায়, ঘরে খাট সবকিছু ডুবি যায়, ছাগল গরু ডুবি যায়। আবাদি জমি জমার উপরে পানি, আমরা এমন কষ্টে দিন যাপন করতেছি, আর কি করবো। আমার একটা দাবি থাকবে, এই তিস্তা নদী পরিকল্পনা যখন আবারও বাস্তবায়ন হয়, এই আমাদের আশা সবারই। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ নদী তীরবর্তী এলাকার উঁচু রাস্তাগুলো এখন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। পানি বাড়ায় নির্ঘুম রাত কাটছে নীলফামারীর তিস্তাপাড়ের মানুষের। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘরবাড়ি ছিল, সেটা ক্ষতিগ্রস্ত মতো অবস্থা হচ্ছিল, কিন্তু পরক্ষণেই আমরা জিও ব্যাগ, জিও টিউব এগুলি মজুদ থাকা এবং কাজ দ্রুত করার কারণে কিন্তু এইগুলি বর্তমানে এখন কোনো ভাঙন নাই। কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লোকালয়ে ঢুকছে পানি, ভোগান্তিতে অনেকে। এদিকে পানি ওঠানামা করতে থাকায় আছে ভাঙনের শঙ্কাও। রাস্তা তলে যাবার লাগছে, বাড়িঘাট সব তলে যাবার লাগছে, বড় বন্যা হবে। শুনতেছি আরো পানি বলে বাড়বে, তাহলে আমরা কিভাবে কি করবো? ঘর বাড়ি তলে যাওয়া লাগছে, বাচ্চা কাচ্চা নাকি সমস্যা, যে গরু গোছের খাদ্য সমস্যা হওয়া যাওয়া লাগছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি বিপদসীমার উপরে যেতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।